হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার টাইম সিরিজ অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস ফোরকাস্টিং, এই চ্যাপ্টারটি নিয়ে আমরা কথা বলব। আপনি যদি বোর্ড কোয়েশ্চেন ওপেন করেন তাহলে দেখবেন প্রতি বছর এই চ্যাপ্টারটি থেকে ম্যাথ থাকেই। সো আমরা শিখব এই চ্যাপ্টারটির মানে কি, এটা আমাদের কি কাজে লাগবে, আমরা কেন এই চ্যাপ্টারটি শিখছি এবং এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের ম্যাথ আসতে পারে, সব কিছুর বিস্তারিত আমরা শেখার চেষ্টা করব। এবং পুরো ভিডিওটা আমি কয়েকটা ভাগে ভাগ করে আপলোড করার চেষ্টা করব। সো চলেন দেরি না করে আমরা শুরু করি। আমি এখানে একটা ম্যাথ সাজিয়ে রেখেছি, আমরা এই পুরো ম্যাথটাই আপনাদের জন্য সলভ করে দিব। তার আগে চলেন আজকে আমরা জেনে নিই যে হোয়াট ইজ টাইম সিরিজ অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস ফোরকাস্টিং। আসেন প্রথমে বিজনেস ফোরকাস্টিং কথাটার মানে বোঝেন। এই বিজনেস ফোরকাস্টিং কথাটার মানে হচ্ছে যে ব্যবসায় পূর্বানুমান। ফোরকাস্টিং মানে হচ্ছে কি পূর্বানুমান, তার মানে ব্যবসায় পূর্বানুমান, অর্থাৎ আপনি পূর্বে থেকেই অনুমান করতেছেন যে ভবিষ্যতে আপনার ব্যবসায়ের পরিস্থিতিটা কেমন হইতে পারে। মনে করেন আপনি সেলস নিয়ে কথা বলছেন, আপনি সেলস নিয়ে কথা বলছেন যে আমার 2026 সালে সেলসের পরিমাণটা কেমন হইতে পারে, ঠিক আছে, অথবা 2027 সালে কেমন হইতে পারে। আপনি প্রফিট নিয়ে কথা বলতে পারেন, আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নিয়ে কথা বলতে পারেন, আপনি প্রোডাকশন নিয়ে কথা বলতে পারেন, ক্যাপিটাল নিয়ে কথা বলতে পারেন, অর্থাৎ যে কোনো একটা উপাদান নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে, অর্থাৎ আপনি অনুমান করতেছেন। সো এইটাকে আমরা বলতেছি কি বিজনেস ফোরকাস্টিং। এখন আপনি যে অনুমানটা করবেন, আপনি চিন্তা করলেন 2026 সালে আমার সেলসের পরিমাণ কী হবে, আপনি জাস্ট একটা অনুমান করলেই হবে? এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে, তাই না? অর্থাৎ ক্যালকুলেশন করে আপনি এক্সপেক্ট করবেন যে ইয়েস এইরকমটা হইতে পারে। আর এই ক্যালকুলেশনটা করার জন্যই আপনি যে কাজটা করলেন, আপনি বিগত কিছু বছরের ধরেন সেলসের পরিমাণটা আপনি সংগ্রহ করলেন, যে 2021, 22, 2023, 2024, 2025 এরকম। সো এটা আপনি কী নিয়েছেন ভাইয়া বলেন তো? ইয়ার নিয়েছেন, তাই না? ইয়ারের বিপরীতে আপনি ধরেন সেলস নিয়ে কথা বলতেছেন। আপনি দেখলেন যে সেলসের পরিমাণ 2021-এ আপনার হয়েছে 50 লাখ টাকা, 2022-এ হয়েছে ধরেন 54 লক্ষ টাকা, 2023-এ 60, 2024-এ ধরেন কিছুটা হয়তো বা কমে গিয়েছে, 2024-এ আবার ধরেন একটু বেড়ে গেছে, এরকম। অর্থাৎ আপনি এই অনুমানটা করার জন্য বিগত কিছু বছরের উপর ভিত্তি করে কাজটি করতেছেন। অর্থাৎ আপনি টাইম নিচ্ছেন ভাইয়া, কী নিচ্ছেন? টাইম নিচ্ছেন, টাইমের উপর ডিপেন্ড করতেছেন। এই জন্য এইটাকে বলা হয় টাইম সিরিজ অ্যানালাইসিস। বুঝতে পেরেছেন? সো এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মিনিং। এখন এই চ্যাপ্টারটি আমাদের কি কাজে লাগবে? ওই যে বলেছি যে ভবিষ্যতের কোনো একটা বছরে আপনার সেলস কেমন হইতে পারে, আপনি সেটা আগে থেকে অনুমান করতে পারতেছেন এবং সেই অনুযায়ী আপনি কি করতেছেন? কাজ করতেছেন। অর্থাৎ আপনার প্রফিট কেমন হইতে পারে, আপনার ক্যাপিটাল কেমন লাগতে পারে, সেই অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এরপর আপনি দেখতে পারবেন যে আপনার মাসে কতটুকু সেলস বৃদ্ধি পাইছে, বছরে কতটুকু সেলস বৃদ্ধি পাইছে। সো এই যাবতীয় ক্যালকুলেশন করার জন্য আমাদের এই চ্যাপ্টারের কাজ। এবং এই চ্যাপ্টার থেকে আমাদের দুই ধরনের ম্যাথ সবচাইতে বেশি আসে এবং আমরা এই দুইটা মেথডই শিখব। দুই ধরনের মেথড থেকে আসে। একটি মেথডের নাম হচ্ছে, দুইটা মেথড, ঠিক আছে ভাইয়া, দুইটা মেথড। একটা মেথড হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। কি নাম? লিস্ট স্কোয়ার। আরেকটা মেথড হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ মেথড, ঠিক আছে? এই দুইটা মেথড আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের, এবং আমরা এই দুইটা মেথডই খুব ভালো মতো শেখার চেষ্টা করব। এখন আসেন আমরা একটু ম্যাথের পরিচয়টা দেখি। আমি এখানে একটা ম্যাথ সাজিয়ে রেখেছিলাম। আসেন আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখি। এই ম্যাথটা মূলত লিস্ট স্কোয়ার মেথডে সাজানো হয়েছে, ঠিক আছে? এবং
প্রশ্নের ধরনটা কিন্তু এরকমই, এই যে বলেছিলাম ইয়ার থাকবে, তার বিপরীতে যে কোনো একটা উপাদানের নাম। চলক, ধরেন প্রোডাকশন নিয়ে কাজ করতেছেন আপনি, ঠিক আছে। এখন আসেন আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখি, আমরা একটু নিচ থেকে দেখার চেষ্টা করব। কেন? দেখেন, প্রথমে আমি যে বলেছিলাম যে ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন অফ 2026, অর্থাৎ 2026 সালের জন্য আপনার প্রোডাকশন কেমন হইতে পারে সেটা আপনি ক্যালকুলেশন করেন। তারপর বলছে যে ক্যালকুলেট দ্য মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ অফ প্রোডাকশন, অর্থাৎ আপনার যদি বছরে যদি বৃদ্ধি পায় প্রোডাকশনের পরিমাণ, তাহলে মাসে কতটুকু বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, এইটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তারপর আসেন ক্যালকুলেট ট্রেন্ড ফ্রি ডাটা, এটার সাথে অবশ্য রিলেটেড ট্রেন্ড ভ্যালু, ঠিক আছে। তারপর আসেন ড্র এ ট্রেন্ড লাইন, অর্থাৎ আপনাকে একটা গ্রাফ অঙ্কন করতে হবে। তারপর আসেন ক্যালকুলেট ট্রেন্ড ভ্যালুস, এটা আমরা যখন মেথ করব তখন বুঝাই দেব বিষয়টা কি। এইবার আসেন 1 নম্বরে, অর্থাৎ এই 2 থেকে 6 পর্যন্ত এই যাবতীয় কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা সলভ করতে হবে সেটি হচ্ছে দ্য স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন, অর্থাৎ আপনার একটা সমীকরণ সলভ করতে হবে, যে সমীকরণটা ছাড়া আপনি বাকি কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন না। অর্থাৎ সবার প্রথমেই আমাদেরকে সমীকরণটা বের করতে হবে, আর এই সমীকরণটার নামই হচ্ছে ট্রেন্ড ইকুয়েশন। তার পুরো নাম যদি বলি, দ্য স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন, ঠিক আছে। সো এই টোটাল 6টা কোয়েশ্চেন আমরা দিয়েছি, 6টা আসতে পারে বিষয়টা এরকম না, তবে এই 2টা কোয়েশ্চেন কমন, ট্রেন্ড ইকুয়েশন এবং ট্রেন্ড ভ্যালুস, এইটা মনে করেন যে আপনার সলভ করাই লাগবে ভাইয়া। এবং কোয়েশ্চেনে এই 2টা কোয়েশ্চেন প্রথমে চাবেই, তারপরে এখান থেকে যে কোনো 2টা বা একটা দিতে পারে, এইভাবে কোয়েশ্চেনগুলো করবে আপনাকে, বুঝতে পেরেছেন। আর মুভিং অ্যাভারেজ যে মেথডটা, ওইখানে শুধুমাত্র আমাদেরকে এই ট্রেন্ড ভ্যালু বের করতে বলে, ঠিক আছে। অবশ্য ওইটার করার ধরনটা অন্যরকম। সো নেক্সট লেকচারে আমরা এই পুরো ম্যাথটা কীভাবে সলভ করতে হয় আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।